সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, এসএসসি লেভেল হায়ার ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 7-এ অধ্যায়ের নাম হচ্ছে বিপরীত ত্রিকোণমিতির ফাংশন আর কি, এবং পর্বে 1-এ সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই পর্বে 1 থেকে শুরু করে মানে যতগুলো আমাদের অঙ্ক পর্ব আকারে দেওয়া থাকবে, ধরে নিতে হবে আমাদের টাইপ ভিত্তিক আমাদের অঙ্ক, যেগুলো সবগুলো অঙ্ক কিন্তু আলাদা আলাদাভাবে অঙ্ক দেওয়া। এই অঙ্কগুলো তোমরা যদি করতে পারো, তাহলে যে কোনো বোর্ডের সৃজনশীল অঙ্ক যদি তোমাদের সামনে দেওয়া হয়, তাহলে মনে হবে একেবারে তোমাদের কাছে সহজ এবং তোমরা চিনতে পারবে। ওকে, তাহলে দেখো অঙ্ক যেটা দেওয়া আছে, প্রমাণ করো যে 2 tan inverse 1/5 যোগ tan inverse 1/7 যোগ 2 tan inverse 1/8 সমান π/4। এটা কিন্তু প্রমাণ করতে হবে। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে যে অঙ্কটা লিখেছি সেটা হচ্ছে এটা 2 tan inverse। এই অঙ্কটা আমাদের ছিল। সর্বপ্রথম যে কাজটা করি সেটা হচ্ছে আমাদের এটাও 2 tan inverse যেটা আছে, এই পাশটা আমাদের 2 tan inverse সামনে আছে, তাই না? তাহলে দুইটা পাশাপাশি লিখছি। এখন কথা হলো, স্যার পাশাপাশি কেন লিখলেন? আমরা এই দুইটার থেকে একটা 2 কমন নেব আমাদের জন্য সুবিধার জন্য, হ্যাঁ। আর বাদ বাকি মানটা বসে গেল। এখন যদি এখান থেকে 2 কমন নেই, এখানে tan inverse 1/5 থাকে যোগ tan inverse 1/8 থাকে, আর এখানে মানটা বসে। এখন এই 2 লিখছি। বন্ধুরা, এইটুকু আমাদের সূত্র। কার সূত্রটুকু সূত্র? tan inverse a যোগ tan inverse b এর সূত্র। এখন আমরা tan inverse a বলতে, এখন a বলতে কাকে বোঝানো হচ্ছে? 1/5, আর b বলতে হচ্ছে 1/8 কে বোঝানো হচ্ছে। এখন এর সূত্রটা কি? এর সূত্র আমরা জানি tan inverse a plus b by 1 minus a। এটা কিন্তু আমার সূত্র, বুঝতে লাগবে। চাইলে কেউ টেকনিকে শিখতে পারো। এখন এই 2 লিখছি, 2 আছে 2 লিখছি। এখন এটা সম্পূর্ণ মিলে আমরা সূত্র tan inverse, এই যে দেখো tan inverse লেখা a plus b, তাহলে a মানে হচ্ছে 1/5, মুখে আমরা a বলবো, কাজে লিখবো 1/5, a plus b 1/8, 1 minus ab অর্থাৎ 1/5 গুণ 1/8 যোগ এই মানটা কিন্তু বসে গেল এই পাশের মানটা, এই 2 tan inverse। এখন এইটুকু কাজ করবো তোমরা ক্যালকুলেটর ডিভাইস দিয়ে করবে, ওকে চলে আসবে। আমি কিন্তু সেটা ব্যবহার করিনি, আমি স্টেপ বাই স্টেপ করেছি, অর্থাৎ ক্যালকুলেটর ছাড়াই। লসাগু করলে কত হয়? 5 40। এই মানটা আর এই মানটা ভাগ করে, ভাগের যে ফলাফলটা পাবো তার সাথে উপরে গুণ। 5 40, 8 থেকে 8 লিখলাম, যোগ 8 দিয়ে 40কে ভাগ করলে 5 হয়, 5 গুণ করলে 5 একে 5। এবার নিচে গেলাম 1 মাইনাস 1 গুণ করলে 1, 5 গুণ করলে 40, যোগ এই মানটা বসলো। উপরের মানটা লিখলাম, মানে এই পাশের মান 8, 5 যোগ করলে কত? 8 5 13 আর 40। আর এখানে যদি আমরা নিচেটা লসাগু করি 40 হবে। 40 এর নিচে যেহেতু কিছু নেই, গুণ করে 40 একে 40 মাইনাস 1, যোগ এই মানটা বসলো। 2 tan inverse লিখলাম। আমরা যখন উল্টাই দিব এর পরবর্তী লাইন, উপরের মানটা আগে লিখতে হবে, এই যে লিখছি গুণ 40 উপরে, আর 40 থেকে 1 বিয়োগ করলে 39, আর 40 40 কেটে দাও 39, কাটাকাটি করি 3 দ্বারা 39, 3, তাহলে 1/3 থাকে, যোগ এই মানটা। এখন এটা তো অলরেডি বসে যাবে, এটা কিছু করা লাগবে না। এটা আমার সূত্র জানি, কি সূত্র? 2 tan inverse x এর সূত্র। বন্ধুরা, 2 tan inverse x সূত্র আমরা কিন্তু জানি, যখন সাইন বসাবো তখন সূত্র এই কাজ করবে, যখন cos বসাবো তখন সূত্র এটা কাজ করবে, যখন tan বসাবো তখন এটা কাজ করবে। কথা হলো কোনটা লিখবো, আমার যখন যেটা প্রয়োজন। কীভাবে বুঝবো? এই পাশে আমাদের দেখো tan আছে, তাহলে আমাদের কি লাগবে? এই tan inverse সূত্র আমরা কি জানি? 2x by 1 minus x, এটা কিন্তু সূত্র। তাহলে দেখো এই tan inverse লিখেছি 2x, 2 লিখলাম, x মানে হচ্ছে 1/3। এবার সূত্র 1 মাইনাস x স্কয়ার মানে কি 1/3 এই যে হোল স্কয়ার, যোগ এই মানটা বসে গেল। tan inverse বসে গেল, 2 উপরে গুণ 2 1 2/3, 1 মাইনাস এটা যদি ক্যালকুলেশন করি 1/3 থেকে 9, যোগ এই মানটা বসলো। এবার আমরা যে কাজটা করব, লসাগু করব। তোমরা আগেই বলছি চাইলে ক্যালকুলেটর ডিভাইস দিয়ে করতে পারবে। tan inverse লিখলাম 2/3, এটা লসাগু করে 9 9 9 বিয়োগ 8, যোগ এই মানটা বসলো। এখন 2/3 লিখলাম, গুণ এটা উল্টাই দিবা, 9টা উপরে আর 9 বিয়োগ 1 8, এই মানটা বসলো। tan inverse এখানে যে কাটাকাটি করি 3 থেকে 9 আর 4 দুনো, এখানে 4 দুনো 8, তাহলে 3/4 এই মানটা বসলো। এখন সহজ হিসাব আমাদের সূত্র হচ্ছে tan inverse a আর tan inverse b সূত্র। a মানে কিন্তু 3/4 আর b মানে হচ্ছে 1/7। তাহলে সূত্র আমরা কি জানি বন্ধুরা? আগেই কিন্তু বলছি সূত্রটা কিন্তু এটা। তাহলে tan inverse লিখলাম a plus b, a মানে হচ্ছে 3/4 যোগ b মানে 1/7, সূত্রের 1 মাইনাস ab 3/4 ইন্টু 1/7। এখন আমরা যেটা করছি ক্যালকুলেটর ডিভাইস দিয়ে না করে লসাগু করছি। লসাগু 4 7 28, এখন 4 28 ভাগ করো কত হয়? 7, ওই 7 আর 3 গুণ করো 3 7 21, যোগ
7 দিয়ে ভাগ করো, 4 7 28, 4 এর 1 গুণ করলে 4। এবার নিচে যদি আসি 1 মাইনাস গুণ করলে 3 1 3 4 7 28। এখন পরবর্তী লাইন 21 4 25 বা 28 এই বসে গেল। আর এখানে যদি আমরা লসাগু করি তাহলে লসাগু 28, এর সাথে এটা গুণ 28 মাইনাস 3 বা 28, এই মানটা বসে গেল গুণ 28 টা উপরে যাবে, 28 থেকে 3 বিয়োগ করলে 25। এখন কাটাকাটি যদি আমরা করি তার মানে আমরা হচ্ছে 1 পাবো। 10 ভার্স 1 এর মান কত বন্ধুরা? 45 ডিগ্রি। যখন ক্যালকুলেটর টিপ দিলে দেখো তোমাদের চলে আসবে, শিফট টিপ দিয়ে তোমরা টিপ দিবে এরকম 10, দেখবে কত হবে 1 কত মান দেখবে একটু খেয়াল করে, হচ্ছে 45 ডিগ্রি মান। তা 45 ডিগ্রি মানে কত জানি আমরা, পাই/4, কারণ পাই এর মান হচ্ছে 180, মনে রাখবা। এই 180 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের পাবো 45, দেখছো? তাহলে পাই/4 এটা কিন্তু আমাদের উত্তর। হ্যাঁ, এটা হচ্ছে প্রমাণ দেওয়া আছে, লিখবা রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলছে লিখবা PROVD প্রুভড। হ্যাঁ, কে বাংলা লিখতে চাইলে লিখবা, কোনো সমস্যা নেই। বন্ধুরা এই অধ্যায়ে যখন অঙ্ক করবা তোমাদের কাছে রিকোয়েস্ট, অর্থাৎ টেনশন করার বা কোনো কিছু নেওয়ার কিছু নেই। যাদের হাই ম্যাথমেটিক্স এসএসসি লেভেলের ছিল না তাদের কোনো সমস্যা নেই, কোনো ইফেক্ট পড়বে না। যা শুধুমাত্র সূত্র কয়েকটা মুখস্থ করবে, তারপর আমরা টেকনিক সহজে করতে পারবো। যদি একান্তই মনে হয় সূত্র মনে থাকতেছে না, শুধুমাত্র যেগুলো প্রয়োজন সেগুলো করবে, এর বাইরে না। ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে।